আমি এটুকু চাই, আমার বাবা ছোট্টবেলায় আমার মা একদিন জিজ্ঞেস করেছিল, খুব ছোট্টবেলায় মারা গেছেন, তখন আমি ক্লাস 5 আমরা খুব নিচু ক্লাসে পড়ি। তো তখন মা একদিন জিজ্ঞেস করেছিল বাবাকে, তখন বাবা অসুস্থ, যে তুমি তো যা রেখেছিলে সব তো বিলিয়ে দিচ্ছ, তো আমার ছেলে মেয়েদের কি হবে? বাবা বলেছিলেন ওরা মানুষ তৈরি হোক, আমি আর কিছু চাই না, ওরা নিজেরা নিজেদের দেখে নেবে। আমি এই কথাটাকে বিশ্বাস করি। বাবার একটা কথা আমি এখনো মানতে পারিনি, সেটা হচ্ছে অপ্রিয় সত্য কথা বলবে না, কিন্তু আমি বলে ফেলি। এটা আমি মানতে পারিনি, এটা আমার অপরাধ। কিন্তু বলুন, অপ্রিয় হলেও যেটা সত্য সেটা বলতে ভয়ে কাব্য কেন? সেটা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কেন বলেছিলেন এই কথাটা জানেন? আমার যখন 4 বছর বয়স, আমাদের পাড়ায় একটা মুদির দোকানে গেছিলাম আমি জিনিস কিনতে। একজন ভদ্রলোক হঠাৎ দেখলাম বিড়িটা ছুঁড়ে দিলেন, আর একটি বাচ্চা ছেলের পেছনের গেঞ্জিটা পুড়ে গিয়ে আগুনে জ্বলে গেল, পিঠটা পুড়ে গেল। তখন পাড়ায় একটা সভা ডেকেছিল, ডেকে জিজ্ঞেস করেছিল এই কাজটা কে করেছে। কেউ বলছে না। তখন আমি গিয়ে বলে দিয়েছিলাম ওই ভদ্রলোক করেছে। বাবা বলে, তুই তো একটা অশান্তি লাগালি, তোর কি দরকার এত অপ্রিয় সত্য কথা বলার? আমি বললাম, দেখো বাবা, বাচ্চাটার পিঠটা তো পুড়েছে, এইটুকু তো আমি দেখেছি, আমি তো এটা বলবই। সেই অপ্রিয় সত্য কথা আমি এখনো বলি, এই অভ্যাসটা আমি এখনো ত্যাগ করতে পারিনি। যদি এতে আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি বললাম তো, যেটা মানতে পেরেছি মেনেছি, যেটা মানতে পারিনি, এটা আমার ব্যর্থতা হতে পারে, বা এটা সার্থকতাও হতে পারে।